হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আজকে থেকে শুরু করছি ভারতের অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ইন্ডিয়ান ইকোনমির উপর সেরা মানের বাছাই করা কিছু সিলেক্টেড কোশ্চেন্স রয়েছে, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্ট হেল্পফুল হতে চলেছে। তো অবশ্যই এই ক্লাসগুলো তোমরা রেগুলার করবে। আশা করি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু প্রচুর হেল্প করবে। তো চলো, আজকে প্রথম পার্ট, প্রায় 60খানা মতন কোশ্চেন রয়েছে, যা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে। আর তোমরা যারা নতুন হয়ে থাকবে, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন থেকে কি শুরু করছি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? মনে রাখবে, মুম্বাইয়ে অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর প্রধান হেডকোয়ার্টার। তারপর, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে ইয়ার রয়েছে সেটা শুরু হয় 1 এপ্রিল। ঠিক আছে, প্রত্যেক বছর 1 এপ্রিল থেকে শুরু হয়। অর্থ বিল শুধুমাত্র পাশ করা যায় কোন সভায়? লোকসভায়। মনে রাখবে, লোকসভায় কেবলমাত্র অর্থ বিলকে পেশ করা যায়। তারপর, উপভোক্তা সুরক্ষা আইন কত সালে পাস হয়? 1986 সালে। 1986 সালে পাস হয় উপভোক্তা সুরক্ষা আইন। নেক্সট দেখো, নতুন অর্থনৈতিক নীতি যা 1991 সালে চালু হয়েছিল। তো 1991 সালে চালু হওয়া এই নতুন অর্থনৈতিক নীতির সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? তো মনমোহন সিং। প্লাস্টিক মানি বলা হয় কাকে? ক্রেডিট কার্ডকে বলা হয় প্লাস্টিক মানি। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1998 সালে। কিসের জন্য? মনে রাখবে, দারিদ্র দূরীকরণ নিয়ে তিনি গবেষণা করেছিলেন, এই জন্য অমর্ত্য সেনকে 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তারপর, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থা পেশ করে? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট পেশ করে বিশ্ব ব্যাংক। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO এর প্রাথমিক নাম কি ছিল? তো মনে রাখবে, গ্যাট ছিল WTO এর প্রাথমিক বা পূর্ব নাম। নেক্সট দেখো, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। 1991 সালের যে শিল্পনীতি ঘোষণা হয় সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো পিভি নরসিমা রাও সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সবুজ বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? উইলিয়াম গড। ঠিক আছে, উইলিয়াম গড তিনি সর্বপ্রথম সবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। বোম্বে পরিকল্পনা কত সালে কার্যকর হয়? বোম্বে পরিকল্পনা কার্যকর হয়েছিল 1944 সালে। নেক্সট দেখো, ভারতের প্ল্যান হলিডে কোন সময় হয়েছিল? প্ল্যান হলিডে 5 ইয়ার প্ল্যানের মধ্যে যে প্ল্যান হলিডে হয়েছিল এর সময়সীমা ছিল 1966 থেকে 1969। মনে রাখবে, বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট দেখো, ভারত কবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য হয়? অর্থাৎ IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদস্য হয়েছিল 1945 সালে। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, সরকরিয়া কমিশন কিসের সাথে যুক্ত? সরকরিয়া কমিশন এটি যুক্ত কেন্দ্র ও রাজ্য সম্পর্কর সাথে। ঠিক আছে। নেক্সট, ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল কত সালে পাস হয়? ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল এটা পাস হয় 2013 সালে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইন এটা কত সালে পাস হয়েছিল? পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইনটি পাস হয়েছিল 1973 সালে। পরবর্তী দেখো, ভারতের কোন ক্ষেত্র বা সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে? তো কৃষি ক্ষেত্র। ঠিক আছে, বা প্রাথমিক ক্ষেত্র বলতে পারো। তো ভারতের কৃষি ক্ষেত্র বা প্রাথমিক ক্ষেত্রে কি হয়? সবচেয়ে বেশি মানুষ নিয়োগ থাকে। নেক্সট, ভারতে প্রথম অবমূল্যায়ন হয়েছিল কত সালে? 1949 সালে। 1949 সালে ভারতে প্রথম অবমূল্যায়ন হয়েছিল। নেক্সট দেখো, সর্বশিক্ষা অভিযান কত সালে চালু হয়? 2000 সালে। মিড ডে মিল স্কিমের নতুন নামকরণ কি করা হয়েছে?
পিএম পোষণ স্কিম গুরুত্বপূর্ণ, সম্প্রতি এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে। তারপরে দেখো, ভারতের ফুড কর্পোরেশন কত সালে স্থাপিত হয়? 1965 সালে। ভারতের ফুড কর্পোরেশন স্থাপিত হয় 1965 সালে। নেক্সট দেখো, ভারতে শ্বেত বিপ্লবের সূচনা ঘটে কোন পরিকল্পনায়? তো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে শ্বেত বিপ্লবের সূচনা ঘটে। আর এই শ্বেত বিপ্লব মূলত অপারেশন ফ্লাড নামে পরিচিত, অর্থাৎ দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। নেক্সট দেখো, ভারতের দ্বিতীয়বারের জন্য ব্যাংকের যে জাতীয়করণ করা হয়েছিল সেটা কত সালে? তো 1980 সালে। এই 1980 সালে দ্বিতীয়বার 6টি ব্যাংকে কিন্তু জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার বছর পূর্তির আগে শেষ হয়েছিল? তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1 বছর আগে কিন্তু শেষ হয়েছিল। নেক্সট দেখো, ভারত সরকার কবে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করে? কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করে 1998 সালে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটা পেশ করে কোন সংস্থা? IMF, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট দেখো, 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? মনে রাখবে 14টি ব্যাংক, এবং প্রথম জাতীয়করণ করা হয় 1969 সালে 14টি ব্যাংকের। জনগণের পরিকল্পনা নামে পরিচিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি জনগণের পরিকল্পনা নামে কিন্তু পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখব, ভারতে কোন ধরনের বেকারত্বের হার সবচেয়ে বেশি বা লক্ষ্য করা যায়? তো ভারতে যে ধরনের বেকারত্ব সবচেয়ে বেশি মাত্রায় লক্ষ্য করা যায় তা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব। নেক্সট দেখো, ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? তো রিজার্ভ ব্যাংকের যে গভর্নর ওনার সই থাকেন। মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কোন সংগঠন? তো UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতাতে। RBI এর 25তম অর্থাৎ বর্তমান গভর্নরের নাম হচ্ছে শক্তিকান্ত দাস। ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে গঠিত হয়? 1935 সালে গঠিত হয়, আর এর হেডকোয়ার্টার বর্তমানে রয়েছে মুম্বাইতে। নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল? মনে রাখবে 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়েছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম কী ছিল? তো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম। নেক্সট দেখো, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তো ভারতের অর্থ সচিবের। মনে রাখবে ভারতের অর্থ সচিবের স্বাক্ষর থাকে 1 টাকার নোটে। তারপর কত সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়? 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়। নেক্সট দেখো, নাবার্ড কত সালে গঠিত হয়? 1982 সালে। 1982 সালে নাবার্ড গঠিত হয়। নেক্সট, সেবি কত সালে স্থাপিত হয়? তো 1988 সালে গঠিত হয় সেবি। তারপরে দেখো, মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI এই ধারণার উদ্ভাবক কারা? তো অমর্ত্য সেন এবং মেঘনাথ দেশাই। মনে রাখবে। মিশ্র অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। পরিকল্পনা কমিশন কত সালে তৈরি হয়েছিল? 1950 সালে তৈরি হয়েছিল পরিকল্পনা কমিশন। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট দেখো, সিলভার রিভলিউশন, ঠিক আছে। সিলভার রিভলিউশন এই কথাটি কিসের সাথে যুক্ত? মনে রাখবে ডিম উৎপাদনের সাথে যুক্ত। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লবের সূচনা ঘটে? তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের দরিদ্রতম রাজ্য কোনটি? তো ছত্তিশগড়। নেক্সট দেখো, ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো KC নিয়োগী, 1951 সালে। তারপর রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? CD দেশমুখ। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন CD দেশমুখ। আর যদি বলা হয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন, তো অসবর্ন স্মিথ। তিনি ভারতীয় নন, তো তিনি প্রথম, এবং ভারতীয় বললে CD দেশমুখ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার সময়সীমা ছিল 1951 থেকে 1956,
তো এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তিস্তর কী ছিল? তো হ্যারল্ড ডোবার মডেল, মনে রাখবে হ্যারল্ড ডোবার মডেলের উপর ভিত্তি করে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু তৈরি করা হয়। নেক্সট দেখো, আরবিআই এর জাতীয়করণ হয় কত সালে? 1949 সালের 1 জানুয়ারি, মনে রাখবে 1949 সালের 1 জানুয়ারি আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ করা হয়। নেক্সট, আরবিআই যে হারে বাণিজ্যিক ব্যাংকে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে তাকে বলা হয় রেপো রেট। ঠিক আছে, কত সালে সবুজ বিপ্লবের সূচনা ঘটে? তো মনে রাখবে 1966 সালে, কোনো কোনো জায়গায় লেখা থাকবে 1960-এর দশকে, সেটাও কিন্তু হবে, হ্যাঁ 1960-এর দশকে অর্থাৎ 1966 সালে পাঞ্জাব এবং হরিয়ানাতে এই সবুজ বিপ্লব ঘটেছিল। আর ভারতীয় সবুজ বিপ্লবের জনক হচ্ছেন MS স্বামীনাথন। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ভারতে কোন ভাইসরয়ের আমলে প্রথম বাজেট প্রথা চালু হয়? তো লর্ড ক্যানিংয়ের আমলে ভারতের প্রথম বাজেট প্রথা কিন্তু চালু হয়। নেক্সট দেখো, ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে থাকে? তো CSO অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। মনে রাখবে, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। রোলিং প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে যে রোলিং প্ল্যান বা ঘূর্ণায়মান পরিকল্পনাটা একটি ছিল, তার সময়সীমাটা ছিল 1978 থেকে 1983। গুরুত্বপূর্ণ কোশ্চেন। সমষ্টি উন্নয়ন কর্মসূচি কত সালে গৃহীত হয়? মনে রাখবে 1952 সালে। 1952 সালে সমষ্টি উন্নয়ন কর্মসূচি গৃহীত হয়েছিল। তারপর ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি যুক্ত কোন ক্ষেত্রের সাথে? সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র, অর্থাৎ পরিষেবা বা টার্সিয়ারি ক্ষেত্রের সাথে কিন্তু ভারতে সবচেয়ে বেশি জিডিপি কিন্তু আসে। ঠিক আছে, তো মোটামুটি 59টি মতন কোশ্চেন্স আমরা প্রথম ক্লাসে রেখেছি। যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল জিকে রেফারেন্সকে সাবস্ক্রাইব করে রাখবে। রেগুলার এখন এই অর্থনীতির উপর ক্লাস আসবে, এমনভাবে ক্লাস করাবো যে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইন্ডিয়ান ইকোনমির যে মেমোরি বেস যে কোশ্চেন্স রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমাদের করিয়ে দেব। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো। সকলে ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।